রামু একটি ছোট গ্রামের সাধারণ কৃষক। তার সংসারে রয়েছে স্ত্রী মালা, ছেলে রকি আর মেয়ে পিঙ্কি। দিন শুরু হয় রামুর ভোরবেলায় মাঠে চলে যাওয়ার মধ্য দিয়ে, আর শেষ হয় পরিবারের সাথে খোলা আকাশের নিচে ভাত খাবার মাধ্যমে। মালা একজন স্নেহশীলা স্ত্রী ও মমতাময়ী মা। সকালবেলা উঠেই সে হাঁস মুরগির যত্ন নেয়, তারপর পরিবারের জন্য নাস্তা তৈরি করে। ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর আগেও সে তাদের ইউনিফর্ম ঠিক করে, খাবার বানায় আর বই খাতা গুছিয়ে দেয়। রকি চতুর্থ শ্রেণীতে পড়ে। সে অনেক দুষ্টু, তবে পড়াশোনায় খারাপ না। স্কুল শেষে সে বন্ধুদের সাথে ফুটবল খেলে আর সন্ধ্যায় ফিরে মার বকুনিতে পড়ার টেবিলে বসে। পিঙ্কি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, রকির চেয়ে অনেক শান্ত। খেলাধুলার চেয়ে বই পড়তেই তার বেশি ভালো লাগে। একদিন সন্ধ্যায় রকি খেলার সময় পড়ে গিয়ে হাঁটু কেটে বসে। পিঙ্কি সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি গিয়ে মালাকে ডাকে। মালা এসে ছেলেকে কোলে করে বাড়ি নিয়ে যায়। রামু তখনও মাঠে কাজ করছিল। খবর পেয়ে সে দৌড়ে বাড়ি ফিরে আসে। সবাই খুব চিন্তিত, কিন্তু গ্রামের এক সেবক এসে ওষুধ দিয়ে দেয় আর বলে, চিন্তার কিছু নেই, 1-2 দিনে ঠিক হয়ে যাবে। রামু মনে মনে ভাবল, আমার জমি থেকে ভালো ফলন হলে একটা বাইসাইকেল কিনে দেব রকির জন্য, যাতে তাকে আর খেলতে খেলতে পড়ে যেতে না হয়। পরের মাসে রামুর ধান খেতে খুব ভালো ফলন হয়। সে আনন্দে মালাকে বলে, এইবার আমাদের অনেক লাভ হয়েছে, ছেলে মেয়ের জন্য কিছু কিনতে পারবো। সে সত্যিই রকির জন্য একটা ছোট সাইকেল আর পিঙ্কির জন্য একটা রঙিন গল্পের বই কিনে আনে। রকি সাইকেল পেয়ে খুব খুশি হয়। সে বাবা মাকে জড়িয়ে ধরে বলে, তোমরা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা মা। পিঙ্কিও বই পেয়ে আনন্দে লাফাতে থাকে। সন্ধ্যায় সবাই উঠোনে বসে। রামু গিটার বাজায়, সে ছোটবেলায় শিখেছিল, আর পিঙ্কি গান গায়। মালা তাদের জন্য পিঠা বানায়। চাঁদের আলোয় চারজনের মুখে যেন শান্তির ছোঁয়া। রামুর জীবন শহরের মতো বিলাসবহুল না, কিন্তু সেখানে ভালোবাসা, যত্ন আর ছোট ছোট খুশিতে ভরা এক বড় সুখের সংসার।